বিসমিল্লাহির রহমান রহিম। আসসালামু আলাইকুম। জিএল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকে আমরা এক্সেল টিউটোরিয়ালের আরো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। তো এখন আমরা দেখব আপনি একটি ওয়ার্কবুক কিভাবে খুলবেন, অর্থাৎ এক্সেল ওয়ার্কবুক আপনি কিভাবে ওপেন করবেন। তো দেখেন, এই যে আমরা যে এক্সেলের ফাইলটা খুলছি, এটা হচ্ছে যে ওয়ার্কবুক। একটা ওয়ার্কবুকে অনেকগুলো আপনার ওয়ার্কশিট থাকতে পারে। তো আসুন আমরা দেখি আপনি কিভাবে নতুন একটি ওয়ার্কবুক খুলবেন। তো ওয়ার্কবুক আপনি এক্সেল ওয়ার্কবুক আপনি বিভিন্নভাবে ওপেন করতে পারবেন। তো প্রথমে আমরা দেখি যে আপনি যে কোনো একটা এক্সেল ওয়ার্কবুক যখন খুলবেন, যে ফোল্ডারে খুলবেন, ধরেন আপনি এই ফোল্ডারে একটা এক্সেলের ওয়ার্কবুক খুলবেন। এখানে আপনি রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করে দেখেন এখানে একটা নিউ অপশন আছে। এখান থেকে আপনি দেখেন এই যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, এখানে যখন ক্লিক করবেন দেখেন এখানে একটা ওয়ার্কবুক তৈরি হয়ে যাবে। তো এটার একটা আপনি কি দিয়ে দিবেন, নাম দিয়ে দিবেন। তো আমি এটা ডেমো দিচ্ছি, ডেমো 4 দিয়ে একটা নাম দিচ্ছি। দিয়ে যখন আমি বাইরে ক্লিক করব দেখেন এটার একটা ফাইলটার নাম হয়ে গেছে। তো আপনি এখানে যখন ডাবল ক্লিক করবেন এই ফাইলটাতে, দেখেন এই যে আমার ডেমো নামে এই ওয়ার্কবুকটা তৈরি হয়ে গেছে। তো এইভাবেও আপনি এক্সেলের ওয়ার্কবুক তৈরি করতে পারেন খুব সহজে। এছাড়া আপনি আপনার সফটওয়্যারটা খোলার পরে আপনি এখানে ফাইলে আসবেন, ফাইল থেকে আপনি নিউতে আসবেন। নিউতে আসার পরে আপনি দেখেন ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, এখানে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার নতুন একটা ওয়ার্কবুক তৈরি হয়ে যাবে। এইভাবে আপনি একটা ওয়ার্কবুক তৈরি করতে পারবেন। অথবা আপনি ফাইল থেকে আপনি যদি চান যে আপনি যে কোনো নিউতে ক্লিক করবেন, নিউতে ক্লিক করার পরে আপনি যদি চান যে কোনো একটি আপনি এখানে টেমপ্লেট ব্যবহার করবেন, তো আপনি যে কোনো একটা টেমপ্লেট আপনি ব্যবহার করতে পারেন। ধরেন আমি এই ট্যাবলেটটা ব্যবহার করব, এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমি এইখানে ক্রিয়েটে ক্লিক করব। তো দেখেন এটা ডাউনলোডিং ইউর টেমপ্লেট। তো দেখেন এটা একটা লোন ক্যালকুলেশনের একটা শিট। আপনি ইচ্ছা করলে ট্যাবলেটটা আপনার মতো করে চেঞ্জ করতে পারেন। যেমন এখানে লোন অ্যামাউন্ট আছে 10,000, আপনি ইচ্ছা করলে এটাকে 20,000 করে দিতে পারেন। যেমন আমি এখানে 20,000 করে দিলাম। তারপরে আপনি এখানে ডেট আছে, ডেটটা বাড়াতে পারেন। যেমন এখানে আছে 2022। তারপরে এখানে মান্থলি আপনার দেখেন এখানে একটা ফাংশনের মধ্যে দেওয়া আছে। তো এইভাবে আপনি চাইলে এখানের বিভিন্ন কিছু আপনি চেঞ্জ করতে পারেন, এবং এখানে চেঞ্জ করলে দেখবেন যে এখানে গ্রাফটাও কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তো দেখেন এখান থেকে আপনি যদি কিবোর্ডে Ctrl+N এ ক্লিক করেন, তো দেখেন এখান থেকে আপনার নতুন একটা এই ওয়ার্কবুক একটা ক্রিয়েট হয়ে যাবে। এইভাবেও আপনি নতুন ওয়ার্কবুক ক্রিয়েট করতে পারেন। এরপরে দেখেন আমরা যদি আবার ফাইলে যাই, ফাইল থেকে যদি নিউতে যাই, তো এখানে আপনার অনেক টেমপ্লেট পাবেন। আপনার যে ধরনের কাজ আপনি করতে যাচ্ছেন সেই ধরনের কাজের টেমপ্লেট এখানে পাবেন। দেখেন এরপরে আবার এখানে বিভিন্ন গ্রুপ আছে। যেমন আপনি বিজনেস রিলেটেড আপনি যদি কোনো ফাইল তৈরি করতে চান, যেমন বিজনেসে ক্লিক করবেন, দেখেন এখানে বিজনেস রিলেটেড বিভিন্ন ধরনের ফাইল আছে বা টেমপ্লেট আছে। এখান থেকে যেটা আপনার দরকার সেটা আপনি এখান থেকেও তৈরি করতে পারবেন। অথবা আপনি এখানে যদি সার্চ দেন, গুগল থেকেও আপনি বের করতে পারবেন। এখান থেকে আপনি যে ধরনের স্টেটমেন্ট তৈরি করবেন, যে ধরনের ডকুমেন্ট তৈরি করবেন, সেই ডকুমেন্টের নাম দেখে যদি সার্চ দেন সেই ধরনের টেমপ্লেট আপনার চলে আসবে। অথবা যদি এখানে না পান আপনি গুগল থেকেও সার্চ দিয়ে বের করতে পারবেন। তারপরে দেখেন এই যে এখানে বিভিন্ন আছে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি অনুসারে আপনি বিভিন্ন টেমপ্লেট এখান থেকে বের করতে পারবেন। এখান থেকেও আপনি সার্চ দিয়ে বের করতে পারবেন। তারপরে আপনি যদি আপনার ওয়ার্কবুকটি ক্লোজ করতে চান, দেখেন এখানে ক্লোজ বাটন আছে। এখানে যখন ক্লিক করবেন আপনার এই ওয়ার্কবুকটা ক্লোজ হয়ে যাবে। অথবা আপনি এখানে ফাইল থেকে দেখেন এখানে ক্লোজ অপশন আছে, ক্লোজে ক্লিক করলে আপনার এই ওয়ার্কবুকটা ক্লোজ হয়ে যাবে। অথবা দেখেন নিচে আমার এখানে অনেকগুলো ওয়ার্কবুক খোলা আছে। যেমন যেই ওয়ার্কবুকটা আমি ক্লোজ করতে যাচ্ছি এখান থেকেও আপনি ক্লোজ করতে পারেন। এখানে যেটাতে ক্লিক করবেন, ধরেন আমি ডেমো 4টা ক্লোজ করতে যাচ্ছি, এখানে যখন ক্লিক করব দেখেন এখান থেকেও কিন্তু ফাইলটা ক্লোজ হয়ে গেছে। এইভাবে আপনি ক্লোজ করতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা দেখলাম যে কিভাবে আমরা একটা ওয়ার্কবুক ওপেন করব, তারপরে কিভাবে আমরা টেমপ্লেট যে কোনো একটা টেমপ্লেট আমরা ইউজ করব, এবং কিভাবে আমরা ওয়ার্কবুকটা ক্লোজ করব। তো আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা এক্সেলের আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।